তাই বাংলার বুকে এই শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি খাস লোক ছিল। এই মমতা ব্যানার্জি খাস লোক হয়ে গদগদ মুসলমান, যেখানে কোনোদিন তৃণমূল দাঁত ফোটাতে পারতো না, মুর্শিদাবাদে এই শুভেন্দু অবজারভার। মালদাতে দাঁত ফোটাতে পারতো না তৃণমূল, এই শুভেন্দু অবজারভার। দক্ষিণ দিনাজপুর দাঁত ফোটাতে পারতো না, এই শুভেন্দু অবজারভার। মেদিনীপুর সেই শুভেন্দু। যে লোকটা তৃণমূলের খাস বান্দা ছিল, খাস বান্দা, এই খাস বান্দা যখন অপর দলে চলে গেছে, তাহলে মমতা ব্যানার্জির রাজনীতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে তার কেমিস্ট্রি, হিস্ট্রি শুভেন্দু জানে, শুভেন্দু জানে। এই কারণে শুভেন্দুকে এখন বিজেপি করছে, লোহা দিয়ে লোহা কাটছে। লোহা দিয়েই তো লোহা কাটা যায়, কাঠ দিয়ে তো লোহা কাটা যায় না, লোহা দিয়ে লোহা কাটছে। এখন লোহা শুভেন্দু আরেকটা সরকার পারমিশন প্রাপ্ত প্লেসে যখন সভা হচ্ছে, সেখানে তৃণমূল বাধা দিচ্ছে, অর্থাৎ লোহা সে লোহা টকরাতা है। শুভেন্দু বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব লোকজন রেডি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে অভিষেক করুক, মমতা করুক, বেগম ব্যানার্জি করুক, বিজেপি লোহা দিয়ে লোহা কাটছে, পরিষ্কার। যত লড়াই হবে, যত টকরাও হবে, তত ভারতীয় জনতা পার্টি শক্তিশালী। বিনা যুদ্ধে নাহি দিব মেদিন বলে, সুচাগ্র মেদিন বলে একটা কথা আছে। বিনা যুদ্ধে, রামায়ণ মহাভারতে যখন জমি ছাড়া যায় না বিনা যুদ্ধে, 26 সালে ইলেকশন, যুদ্ধ হচ্ছে, শুরু হয়ে গেছে, হুইসেল বেজে গেছে। তাই এই সমস্ত কীর্তি হচ্ছে। তো আমি ট্রেলার চাল না, পিকচার আমি বাকি। পিকচার কি এটাই যে দক্ষিণ কলকাতা জুড়ে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ক্যাপ্টেন এরকম পড়ছে, অধিনায়ক। এটা তো ঢপের চপ। 7 লক্ষ ভোটে জিতেছে, এটা কিন্তু আরে ভুয়ো 7 লক্ষ বলুন, ভুয়ো কথাটা জুটছে না কেন? ভুয়ো 7 লক্ষ। ওখানকার মানুষ ভোট দিতে পেরেছে, একটা মানুষ ভোট দিতে পেরেছে, সবই তো ওদের লোক। যেখানে ভোটার হচ্ছে 726, ভোট পড়ছে 826, তার তার মানেটা কি? ভোটার হচ্ছে ভোটার লিস্ট অনুযায়ী 726, ভোট পড়ছে 826। কি কি বলবো? এক পদ্ধতিতে 7 পা পানি, তবুও দুধে টানাটানি, তাই তো। আজকে আপনারা বলেছেন অভিষেক ব্যানার্জির পোস্ট হচ্ছে, এর আগেও দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জির পোস্ট করেছে। মমতা বাবু, মমতা ব্যানার্জি হাওয়াই চটি, এবারে যাবে দিল্লিতে মমতার ছবি দিয়ে, প্রধানমন্ত্রী হবে। টাঙিয়েছিল, কারা টাঙিয়েছিল? তৃণমূল। রেকর্ডেড। সে পোস্টার কোথায়? হাওয়া হয়ে গেল, জুয়াতে খেয়ে নিল, নাকি বিড়ালে লেপে ইলে গেল? হ্যাঁ, অর্থাৎ तृणमूले जब तक जान है ममता का दिल में, तब तक एक ही पोस्ट रहेगा, बाकी सभी लैंप पोस्ट रहेगा। कभी कभी किसी को उठाने का काम करेगा, लेकिन असली पोस्ट ममता बूबू, ममता खाला, ममता, वही चीफ मिनिस्टर, वही दल का चेयरमैन, वही दल का सब कुछ है। अगर অভিষেকের বা এনি পার্সন তৃণমূলের উইদাউট মমতা ব্যানার্জির পারমিশনে কাজ করতে পারবে? ওই জন্যই তো ওদের যে কোনো পোস্টার দেখবেন মমতা ব্যানার্জির অনুপ্রেরিত, আবার লিখবে প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য, লিখতে হয় কেন? অর্থাৎ মমতা সর্বস্ব দল, তাই সেই দলে ভবিষ্যতে যদি মমতা মরে যায়, পরিবারতান্ত্রিক দল হিসেবে অভিষেক আসতে পারে, এটা বিশ্বাস করি। কিন্তু মমতার জান থাকতে আরেকজন
নেতা ওপরে উঠবে, সে যেই হোক, মমতাকে টপকানো এটা সম্ভব। যতই অভিষেকের দুমদাম পড়ুক, মমতা ব্যানার্জি উইদাউট পারমিশনে চালুন যেমন ছুঁচের বিচার করে, ওদেরও পোস্টারটাও চালুন ছুঁচের বিচার করছে। নিজের ভাইপো তাকে দেবেন? আরে ভাইপো না ছেলে, আপনি দেখে বসে আছেন নাকি? ডিএনএ টেস্ট করেছেন আপনি? বলে তো, যারা বলে তাদের কাছে যান। তবে এটুকু বলতে পারি, পরিবারতান্ত্রিক দলে মমতা ব্যানার্জির পরে স্থান হতে পারে। অবশ্যই। হ্যাঁ, এটা যেমন ধরুন লালু প্রসাদ জেলে গেল, কাকে মুখ্যমন্ত্রী করে গেল? রাবড়ি দিদি। আপনি দেখুন মহারাষ্ট্রে তার ছেলে উদ্ধব ঠাকরে। আপনি দেখুন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, কার ছেলে? সেই। আপনি দেখুন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অর্থাৎ এগুলো নামে সেকুলার, আসলে এরা হচ্ছে পরিবারতান্ত্রিক দল। তাই মমতা বাবুর গত হওয়ার পরে অভিষেক এটা মেনে নেবে, এটা ধ্রুব সত্য কথা। সেই জন্যই তো আজকে বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সে দল বারবার আওয়াজ তুলছে, পরিবার মুক্ত ভারত, পরিবার মুক্ত বাঙ্গাল।